সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি বিধান সরকার। আর এইটা আমার ভার্মি কম্পোস্ট ঘর। এখান থেকে আমি এর আগেও 3 থেকে 4 বার ভার্মি কম্পোস্ট তুলেছি। আজকে আবার ওঠাচ্ছি। আর এই ঘরটি আমি সরকার থেকে পেয়েছি এবং এখানে আমি ভার্মি কম্পোস্ট উৎপাদন করে থাকি। আমার মোট 30টার মতো রিং বা চারি যাই বলুন না কেন এইটা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট সের জন্য যে কেঁচোটা ব্যবহার করা হয় এটা হলো এসিনা ফেটিডা বা লাল কেঁচো। এই লাল কেঁচো দিয়ে আমি ভার্মি কম্পোস্ট তৈরি করে থাকি। এইটা অনেক দ্রুত সার দিয়ে থাকে। আর এখানে দেখতেছেন আপনারা যে নিচে কিছু গোবর, কাঁচা গোবর দিয়েছি এবং সার উঠানোর পর যে অবশিষ্ট আছে এগুলো দিয়ে দিছে। এগুলো করব কি, নতুন গোবর যখন দিব এই চারিতে তখন এইগুলো উপরে দিয়ে দেব, যাতে এগুলো হয়ে গেছে অনেক কিছু কিছু খাইনি, এই জন্য উপরে দেব যাতে তাড়াতাড়ি ওইগুলো উপর থেকে আবার উঠে যেতে পারি এবং তলে নতুন গোবর দিলে ওইগুলো খেতে খেতে নিচে দেবো যাবে। এই মুহূর্তে আমার কিছু সার বা কম্পোস্ট নাইকো, সব বিক্রয় হয়ে গেছে, কিন্তু অনেক কেঁচো আছে। আমার মোটামুটি 18টার মতো চারি আছে এবং 9টা হাউস আছে। কেঁচো যারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার বাসা নাটোর জেলা লল্লাঙ্গা থানা মাদনাপুর গ্রামে। এদিকে আপনার নাটোর, সিংড়া, তাহেরপুর, আত্রাই এই সমস্ত আশপাশে যদি কেউ আমার মতো ছোট বা বড় যাই বলেন না কেন, কেউ যদি কেঁচো নিয়ে এই ব্যবসা বা কেঁচো কম্পোস্ট শুরু করতে চান তাহলে আমার সাথে মোবাইলে যোগাযোগ করে তারপরে এসে দেখে শুনে আপনি কেঁচো নিতে পারবেন এবং আমি সাশ্রয় দামে কেঁচোগুলো সেল করে দেব। আমার মোটামুটি ভালোই কেঁচো আছে। তো গোবর এগুলো চারি দিয়ে দিয়েছি। আর হলো এগুলো গোবর দেওয়ার পরে আমি কচুরি পানা উপরে দিয়ে দিয়েছি যাতে নিচে অন্ধকার থাকে এবং ঠান্ডা থাকে। আপনারা পারলে পাটের বস্তা, চটের বস্তা যেটা বলে, এইটা দিয়ে ঢেকে রাখবেন। ঢেকে রাখলে সারটা অনেক ভালো হয়। উপরে দেখবেন যে একদম ঝুরঝুরে হয়ে গেছে, মানে সব সময় খায় তো। আর আমি আজকে একটা হলো এই ক্যারেটের দিয়ে দিলাম। এর আগে কখনো ক্যারেটের করিনি, দেখি ক্যারেটের কেমন হয়, দেখে আপনাদেরকে জানাবো। এই জন্য ক্যারেটের একটি মাত্র ক্যারেটের দিয়ে দিছি আমি। আরেকটি কথা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, এখানে যে চারি বা পাট দেখতেছেন, এখানে আমার চারি বা পাটের গোবর কিনে দিতে হয় বা কিনে দিই। এই কিনে দেওয়াতে আমার 130 থেকে 150 টাকা পর্যন্ত খরচ হয়। আপনাদের এলাকার কার কত টাকা সর্বোচ্চ খরচ হয় আমাকে একটু বলবেন। আমি মনে করছি যে আমার কমও হতে পারে, বেশি হতে পারে। আপনাদের থেকে জানলে বিষয়টা শিওর হতে পারবো বা কম হচ্ছে কি বেশি হচ্ছে। 150 টাকা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বেশি। অনেক জায়গায় মোবাইলে দেখি অনেক কম রেটে কিনে থাকে। ধন্যবাদ সবাইকে।